পুজো মিটে যাওয়ার পরে কি রয়েছে? ভোট পুজো। হ্যাঁ, নজর 2026 এবং সে কারণেই প্রথমবার দুর্গাপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। 26-এর আগে বাংলা এবং বাঙালি অস্মিতার শান দিতেই মোদীর এই কর্মসূচি বলেই মত রাজনৈতিক মহলে। কতটা নিরাপত্তা তোড়জোড় রয়েছে, নিরাপত্তা পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং সাধারণ মানুষ তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস রয়েছে, সবটা নিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন প্রতিনিধি সরাসরি। রাজীব, প্রধানমন্ত্রী তার এই যে প্রথমবার দুর্গাপূজার উৎসবে সামিল হওয়া একটা অন্য বার্তাই তো দিচ্ছে, জল্পনা তো উঠছেই। অবশ্যই দেখো, একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমবার বাঙালির যে একেবারে সেরা উৎসব দুর্গাপুজো তাতে অংশগ্রহণ করছেন এবং সেটা চিত্তরঞ্জন পার্কে। চিত্তরঞ্জন পার্কের অন্যতম যেটা পুরনো পুজো, এই চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ির পুজো। আমি তোমাকে প্রথমেই একটু ছবিটা দেখিয়ে দিই, যেখানে পুলিশি নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ এসপিজি দূরে তারা মোতায়েন রয়েছেন এবং যে এখানে যারা দর্শনার্থী যারা ঠাকুর দেখতে আসেন তাদের কিন্তু আজকে প্রায় সকাল থেকে এখানে ঘেঁষতে দেওয়া হয়নি, কিন্তু বেলা যত গড়িয়েছে তত চাপ এত বেড়েছে দর্শনার্থীদের, তখন বাধ্য হয়েছেন যে তার নিরাপত্তারক্ষীরা প্রধানমন্ত্রী আসার আগে কিছুক্ষণ সময় অন্তত তাদের যাতে অ্যালাউ করা যায়। এবং যে ছবি সকাল থেকে দেখা যায়নি এখন সেই ছবিটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে অনেকেই লাইন দিয়েছেন তাদের ঠাকুর দেখতে যাওয়ার জন্য, তাদের কিন্তু আবারও একটা যাতে সুযোগ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী এই সময় আসছেন যখন বাংলায় নির্বাচন রয়েছে। প্রধানমন্ত্রী এত বছর তিনি দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, প্রথমবার আসছেন। এর আগে ইন্দিরা গান্ধী প্রায় 55 বছর আগে চিত্তরঞ্জন পার্কে এসেছিলেন, কিন্তু দুর্গাপুজোয় অংশগ্রহণ করেননি, এই কালী মন্দিরে আসেননি। অর্থাৎ তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। আর এই জায়গায় নিরাপত্তারক্ষীরা তারা এই ভিড়ের মধ্যে প্রধানমন্ত্রীর আসা তা আঁটোসাঁটো করে নিশ্চিত করার ক্ষেত্রে তৎপর রয়েছে। আমরা যদি কথা বলি যারা এখানে রয়েছেন, যারা এখানে লাইন দিয়ে ঠাকুর দেখবার জন্য রয়েছেন, আপনারা ঠাকুর দেখতে লাইন দিয়েছেন ঠাকুর দেখবার জন্য? আপনারা লাইন দিয়েছেন এখন? সকাল থেকে ঠাকুর দেখতে দেওয়া হচ্ছিল না। I don't speak বাংলা। আচ্ছা, এনারা বাংলা বোঝেন নাই, অর্থাৎ অবাঙালিরাও কিন্তু এখানে ভিড় করেছে। আমরা যদি কথা বলি যে এখানে ব্যাগ নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তুমি একজন দর্শক তিনি ব্যাগ নিয়ে যাচ্ছেন, তাকে যেতে দেওয়া হচ্ছে না। আপনাকে বলা হচ্ছে এই ব্যাগ নিয়ে যেতে পারবেন না। I don't understand Bengali। आपको बोला जा रहा है कि ये बैग लेके आप अंदर नहीं जा पाएंगे। लैपटॉप बैग नहीं है। अच्छा, लैपटॉप बैग अलाउ नहीं है। आप जानते हैं कि सुबह से यहाँ किसी को अंदर जाने नहीं दे रहा जा रहा था, तो अभी जब भीड़ बढ़ रहे हैं तब किसी अलाउ किया गया है, तो ये तो खुशी की बात है। बिल्कुल। तो आप कहाँ से आए हैं? नोएडा। নয়ডা থেকে এসেছেন ঠাকুর দেখার জন্য। প্রধানমন্ত্রী আসবেন আর কিছুক্ষণ পরেই, তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে রীতিমতো আবার দর্শনার্থীদের মন্দিরে অ্যালাউ করা হচ্ছে। এই ছবিটা একেবারেই বদলে যাওয়া ছবি, কারণ আমরা সকাল থেকে এখানে দেখেছি কাউকেই এখানে ঘেঁষতে দেওয়া হয়নি, কিন্তু ভিড়ের চাপ, দর্শনার্থীদের চাপ। আর কোথাও না কোথাও যে বিষয়টা তুমি দিয়ে শুরু করলে, যে প্রধানমন্ত্রী এমন একটা সময় আসছেন যখন বাংলায় নির্বাচন হয়েছে, বাঙালির একেবারে সেরা উৎসব দুর্গাপুজো, তাতে তার অংশগ্রহণ, সন্ধি পুজোয় তিনি থাকতে পারেন এমন একটা প্রসঙ্গ। সেই জায়গায় বাঙালির মনে যাতে কোথাও বিরক্তি না হয়, তারা যাতে ঠাকুর না দেখে ফিরে না যান, সেই জায়গাটাও মাথায় রাখতে হচ্ছে। আর সেই কারণেই প্রধানমন্ত্রী আসার ঠিক আগে দর্শনার্থীদের যারা এখানে আসছেন তাদের একবার শেষ সুযোগ করে দেওয়া হচ্ছে। অনেক দূর দূর থেকে অনেকে আসছেন ঠাকুর দেখবার জন্য, সেই জায়গায় ভিড়ের মধ্যে তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।